ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এদের কাছে আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ এই রাত্রিকে আপনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এটাতে আমরা কি করতে হবে? ইবাদত বন্দেগী কইরা কাটাইতে হবে। এই রাত্রিটাকে কি বলা হয়? শবে বারাত। শব মানে এটা ফার্সি শব্দ হলো রাত্রি, বারাতুন মানে মুক্তি। আরবিতে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। এটা হলো শাবান মাসের মধ্যরাত, মানে শাবান মাসের যে 14 দিবাগত রাত্রি, মাসের একদম মধ্যরাত থেকে বলা হয় এই শবে বারাতের রাত। এটার মূল অর্থ হলো মুক্তির রজনী। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করে কাটাবে তাদেরকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, হ্যাঁ, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তো এই রাত্রিতে আপনি আমি যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ আপনি আমাকে কি করবেন? মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافي ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্যরাত্রি হয়, অর্থাৎ 14 তারিখের পর দিবাগত রাত্রি, যে 15 তারিখের যে রাত্রি হয়, ওই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন হবে তখন তোমরা দাঁড়াইবা, ফাকুমু লাইলা, রাত্রিবেলা দাঁড়াইবা। কারণ অর্থ কি ভাই? বলেন নামাজ পড়ো। দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? নামাজ পড়বেন, উমরি কাজা আদায় করবেন। জীবনে তো অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজগুলি পড়বেন এবং নফল নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর আল্লাহর কাছে চাইতে থাকবেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং শেষ রাতে সেহরি খাইয়া পরের দিন রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি গুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম পর্দা যখনই সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে এসে যান এবং বলতে থাকেন, ডাকতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, কে ক্ষমা চাইবা? ফাগফিরা লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে রিজিক চাইবা? আমি তোমাকে রিজিক দেব। আলা মিন মুবতালান, কে বিপদে আছো, কে মুসিবতে আছো, কে কোন সমস্যায় আছো, কবরে আছো, সমস্যায় মুশকিলাতে ভুগাইতেছো, তুমি আমার কাছে চাও, ফাগফিরা, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়ারুহাল ফজর, আল্লাহ এভাবে বারবার ডাকতে থাকবেন, কার কি সমস্যা বলো বলো বলো, এভাবে বলতে থাকবেন হাত্তা ইয়ারুহাল ফজর, ফজর পর্যন্ত। যখন ফজর হবে আল্লাহ তাআলা আবার আরশে আজিমে চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আজকে রাত্রিটা একদম স্পেশাল রাত্রি। বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রিটা কি ভাই? স্পেশাল রাত্রি। এটা শুরু যেমন শেষ তেমন। সারা বছর আল্লাহ তাআলা রাত্রে শেষ তৃতীয়ার শেষ প্রথম আসমানে আসেন, এসে বলতে থাকেন, আল্লাহ মুস্তাগফির, কে ক্ষমা চাইবা? আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আজকে রাত্রে বেশি স্পেশাল রাত্রি। যারা বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠতে পারি না, দুর্বল, তাদের জন্য আজকে এখনই কিন্তু আল্লাহ নিচে এসে বসে গেছেন, ডাকতেছেন যে বলো কার কি সমস্যা, তুমি বলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আপনি আমাকে কি করতে হবে? ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। এই রাত্রিটা আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ বলেন ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে কোনো নিয়ামতই আছে না কেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো নিয়ামতই আছে
এটা কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর নিয়ামত পাইলে কি করতে হয়? শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আল্লাহ বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তোমাদের প্রভু ঘোষণা করতেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামত সমূহকে আমি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন কি? আপনি আমি যদি কোনো নিয়ামত পাই, ওই নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করি। এটা কে চান? আল্লাহ চাইতেছেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো, তাহলে আমার আযাব বড় কঠিন হবে। তাহলে আল্লাহ যেন আপনি আমাকে নেক হায়াত বৃদ্ধি করে দিয়া আপনি আমাকে 16 বছরের রাত্রি দিয়েছেন, এটার নিয়ামতের শুকরিয়া কিভাবে জ্ঞাপন করবেন? সারা রাত্রি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা জ্ঞাপন করব। বলেন সুবহানাল্লাহ। আজকে সারা 365 দিনে তো ঘুমান, 64 দিনে তো ঘুমান, 1-2 রাত কমপক্ষে না ঘুমাবেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। তো এটা মনোনয়ন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমি আপনি চাইলে কোন রাত্রিকে ফজিলতপূর্ণ বলতে পারবো? আমি চাইলে কি কালকে আগামী দিনে রাত্রি আসতেছে এটাকে ফজিলতপূর্ণ বলতে পারবো না? বরং আল্লাহ এটা কি করেছেন? ফজিলতপূর্ণ করেছেন। আল্লাহ 4 সংখ্যাকে ফজিলতপূর্ণ হিসেবে ধরে নিয়েছেন। যেমন ফেরেশতাদের মধ্যে 4 জনকে সম্মানিত বেশি করেছেন। তারা কারা? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এমনভাবে নবীর মধ্যে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী, এর মধ্যে আমাদের নবীকে সম্মানিত করেছেন। এমনভাবে রাত্রির দিকে আল্লাহ সম্মানিত করেছেন। 2 ঈদের রাত্রি, শবে কদর, শবে বরাতের রাত্রি, জুমার রাত্রি, এগুলোকে আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো শবে কদরের রাত্রি। এই রাত্রিটাও, শবে বরাতের রাত্রিটাও আমাদের জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশেষ রাত্রি। এটা আপনি গুরুত্বটা বুঝতে একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আয়াত আল্লাহ বলেন সূরা দুখানের শুরুতে আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম, আল্লাহু আ'লামু বিল-মুরাদিন। আল্লাহ তাআলাই বলেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কুরআনকে নাযিল করেছি একটি মুবারকময় রাত্রিতে, এই রাত্রিতে কুরআন নাযিল করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তির সাথে যদি কোনো বড় ব্যক্তির পরিচয় থাকে, মনে করেন আপনাদের এলাকার কারোর সাথে আপনার প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, ওই ব্যক্তিকে মানুষের সাথে সম্মান করবে না? করবে। কেন? তার সম্পর্ক আছে প্রধানমন্ত্রীর সাথে। তাইলে যে রাত্রিতে কুরআনের মতন একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্মানিত কিতাব নাযিল হয়েছে, সেই রাত্রিটা তো অবশ্যই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ যেটা বলতেছেন শুনেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সব বিষয়, আল্লাহ তাআলার যত বিষয় আছে পৃথিবীর সব বিষয়কে ওই রাত্রিতে ফয়সালা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জিন্দেগীর যে হিসাব, আমি কতটুকু রিজিক পাবো, আমি কি হায়াত সামনে 100 বছর আগ পর্যন্ত পাবো কিনা, এটা সবগুলো আল্লাহ তাআলা আজকে রাত্রিতে কি করবেন? এই পয়সাগুলি ফেরেশতাদের কাছে দিয়ে দিবে। যাদের কাছে বলছো, যাদের দিয়ে দিয়েছিল যে তারা পৃথিবীতে থাকবে না, এরা অলরেডি চলে গেছে না? অনেকে আমাদের সাথে তারা কেসে বছর ছিল, এমন সর্বনাশ করেছে, তারা আজকে অনেকে নাই, আছে না? অনেকে তো চলে গেছে। তাইলে আপনি আমারও সামনে কতটুকু কাজ করলে আমরা এটা আজকে হিসাব আল্লাহ তাআলা কি করে দিলেন? ইউকরাবু আই মুবাইয়ানু আই ইউকরা, ফয়সালা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রিটা কি ফয়সালা না? তাইলে আপনি ফয়সালাটা কি ভালো হচ্ছে না বুড়া হোক? সবাই বলেন কি চান? ভালো হোক না বুড়া হোক? ভালো চাইলে আজকে রাত্রে আপনার এবাদত বন্দেগী কইরা কাটাবেন।
আড্ডা দিয়ে না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না, শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরলেন আর কবর গিয়ে বাড়ি চলাইলেন, এমন যাতে না হয়, বরং এবাদত বন্দেগীতে রাত্রিটা আমরা কাটাই ইনশাআল্লাহ। তাইলে এই রাত্রির বৈশিষ্ট্য পাইলাম, এই রাত্রির যে ফজিলত পাইলাম, এই রাত্রি যদি আপনি আমি জাগরণ করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা সব ধরনের গুনাহকে মাফ করে দেবেন। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ একা একা বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এর নবী আপনি বলে দিন, হে আমার বান্দা সকল যারা তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল এবং রহিম দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একা বলতেছেন, হে আমার বান্দারা তোমরা আসো, এদিকে আসো, তোমরা রহমত থেকে নজর করো না, আমার কাছে আসো, ক্ষমা চাও, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। কিন্তু দুনিয়ার কি হাইছে কি মানুষের উপরে কি বলছে, দায়িত্ব বুঝতে থাকে, ওই ভাই আমি আছি, না বাজারে করতে বাড়িতে যায় কেন হে করি, অর্থাৎ তো বলে থেকে বুঝতে মারবার জন্য দুনিয়ার মানুষ। আর আল্লাহ কি বলে যে আসো, হে বান্দারা আমার দিকে আসো, তোমাকে আমি ক্ষমা করে দেব। এই ক্ষমা রাখি আজকে রাত্রিটা কি ক্ষমার রাত্রি। আল্লাহ খুঁজে, আল্লাহ তো সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। हर गरी देने को तैयार है, तू न मांगे उससे रोगे सारे। हर गरी देने को तैयार है, हर गरी মানে সব, গরি মানে গরি, আর গরি বুঝছেন, গরি মানে কি যেটা সময় বোঝায়। हर गरी देने को तैयार है, আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। तू न मांगे उससे रोगे सारे, যে চায় না আল্লাহর কাছে, যে চায় না তার প্রতি আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ বলে হেদিন আমার কাছে চাইবো না, সে চায় না করে আমার কাছে। আল্লাহ শেষ সূত্রে এসে ডাকতে থাকে, আজকে তো শুরু থেকেই ডাকতেছেন। সুতরাং আজকের রাত্রিটা কি ক্ষমা চাওয়ার রাত্রি। ক্ষমা চাইলে মাফ পাইবে, ক্ষমা চাইলে কি মাফ পাইবে। এটা উদাহরণ দিতে বুঝবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর সে হঠাৎ করে তার মনের মধ্যে জাগনা মারলো যে আরে ও তো গুনাহ করলাম, এত মানুষ হত্যা করলাম, আমি এখন ভালো হব। তো তিনি হঠাৎ করে মানুষকে বলতেছে, তাই কোনো আলেম আছে যার কাছে আমি গিয়ে সেটা বলবো যে আমার দিকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। তখন মানুষ সেই পাত্রীর কথা বলে দিল। ওই পাত্রীর কাছে ওই ব্যক্তিটা গেল, গিয়া বললো যে ভাই হুজুর, আমি তো পাত্রী বলতে আগে ইহুদি আলো, ওই পাত্রীর কাছে গিয়ে বলতেছে যে আমি এতটা ভুল করেছি, এবার আমার আল্লাহর প্রতি একটা ভয় আসছে, আমি চাইতেছি তওবা করলাম, আমার কিন্তু তওবা করার ভুল আছে কি। তখন ওই পাত্রী ছিল অল্প এলেম বলা, বুঝতে পারে না, সে বলতেছে সব গুনাহ, এত গুনাহ, তোমার কোনো প্রমাণ নাই। এটা বলে বলেছে ওটা খুনি, যার হাতে রক্ত লাগিয়ে দিয়েছিল, সে তো খুন করে অভ্যস্ত, সে ওইটা মনে মনে আবার গুসা হয়ে গেল। ওই আলেমকে, ওই পাত্রীকে আবার হত্যা করে, বলে না নাউজুবিল্লাহ। এরপরে এটা হত্যা করার পর হইল বছর 100 জন, এটা হাদিসের বাক্স, মুসলিম শরীফ আছে। 100 জন হত্যা করার পর সে আবার কয়েকদিন পরে আবার ঘুরে শুরু করলো, আবার তার মনে আল্লাহর প্রতি ঘুরে আসলো, আবার ঘুরতে থাকলো, ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে থাকলো যে ভাই আমার তো মন কাছে তো বলতে ভালো যায়, আমার তো হুজুর আছে দেখে একটু লাগছে, হুজুর কাছে বলবো কিন্তু কি করার। তখন মানুষে বললো, হ্যাঁ ওই যে এলাকার, ওই এলাকার মধ্যে গিয়ে একজন বড় আলেম আছে, মনে করেন যে মুরাদনগরের একজন বড় আলেম আছে, সেখানে যাও, গিয়া জিজ্ঞাসা। তিনি ওই খুনি ব্যক্তিটা সে গেল, মনে করেন না মানে উদাহরণ দিলেন,
যাওয়ার পরে হুজুরে গিয়া বললো, পাত্রীকে গিয়া বললো যে হুজুর মনে মনে আমি তো প্রায় 100 মানুষ খুন করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে কি না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাত্রী কাছে যখন বললো, পাত্রী বললো যে হ্যাঁ, কেন নাই, ক্ষমার ব্যবস্থা আছে, আল্লাহ তো রহমানুর রহিম, গাফুরুর রহিম। তুমি এক কাম করো, ওই মসজিদের কাছে চলে যাও, মসজিদের কিছু মানুষ তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, তুমিও সেই ইবাদত বন্দেগীতে তুমি সেখানে ওখানে যাও, গিয়া ওই যারা মানে বস্তিতে যারা ইবাদত বন্দেগী করতেছে তার সাথে গিয়া বসে ইবাদত বন্দেগী করো, আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বেটা গেল, যাইতে মানে যাওয়া শুরু করলো, একটু যায় হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে একটু যাওয়ার পরই আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে চলে আসলেন, আইসা ওনার জান কবজ করে নিয়ে গেলেন। যখন আজরাইল ওনার জান কবজ করলেন, করার পরে দুইজন ফেরেশতা, বলে কয়জন? দুইজন। একজন হলো ফেরেশতি, আরেকজন হলো তারা বুঝুকে নিতে চায়। বাস বুঝুকে নিয়ে ওনারা এরা বলতেছে যে এত সারা জীবন মানুষ খুন করছে, তাকে আমরা বুঝুকে চাই। আরেকটা কি বলতেছে, না না, এটা তওবা করতে গেছিল, এত ভালো কিছু না, এটা আমরা জান্নাতে নিয়ে যাব। তখন এই দুই ফেরেশতাদের মধ্যে কি হয়ে গেছে, মানে ডাকাডাকি চলতেছে। তখন আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন সালিসকার ফেরেশতা পাঠাইলেন, ওনাকে পাঠিয়ে বললেন যে তুমি যাও গিয়ে বিচার করো। ওই ফেরেশতা আসলো, তৃতীয় ফেরেশতা এসে বললো, কি হয়েছে তোমাদের? এত সারা জীবন খুন করছে, এখানে জাহান্নামে নিতেছে। আরে ফেরেশতারা বলে যে এত তওবা করে নিয়েছিল, তওবা করে নিয়েছে, এরা আমরা জান্নাতে দিতে চাই। তখন তারা তিনি তৃতীয় যে ফেরেশতা তিনি বললেন যে না, তোমরা এক কাম করো, দেখো সে যদি তওবার যে জায়গাতে যেতে চাইছিল ওই জায়গা যদি কাছাকাছি যে জায়গা, তাহলে ছেলে তওবা করবে, তাকে জান্নাতে নিয়ে যেতে। আর যদি এদিকে যেখানে গুনাহ করছিল ওই জায়গাটার কাছাকাছি থাকে, তাহলে যারা বুঝুকে নিতে চায় তারা বুঝুকের ফেরেশতা নিয়ে যেতে। কিন্তু বাস্তবে সে কি ছিল? বুজুর্গের কাছাকাছি, অর্থাৎ ওই বস্তির কাছাকাছি যায় না, সে শুধু শুরু করছিল হাঁটা, একটু করে আজরাইল চলে আসছে, বেশি সময় এসে গেছে। কিন্তু সে যেহেতু খাঁটি তোমার জন্য বের হয়েছিল, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে, যে জায়গাটা ওই বস্তির বাসীর জায়গাটা ছিল, তো নেককার মানুষদের ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আমার ওই আল্লাহর কাছাকাছি চলে আসো। যখন ফেরেশতারা নাম দিতে গেল, নাম দিয়ে দেখলো যে বস্তিবাসী ওই বস্তিবাসীর কাছাকাছি সে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি এখন যত গুনাহ করি না কেন, আপনি আমার জন্য একটা দরজা খোলা আছে। বলেন সেই দরজাটা কোনটা? বলেন সবাই, সেই দরজাটা কোনটা? আল্লাহর দরজা। আল্লাহর দরজা খোলা আছে, এই দরজার কাছে আপনি যেতে হবে। সে যদি 100 মানুষ খুন করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, বা ক্ষমা চাওয়ার পরে আল্লাহ ক্ষমা করতে পারেন, আপনি আমি তো আর এতটুকু বড় কোনো গুনাহ করি নাই। বা অনেকে আছেন গুনাহ কতটুকু করছেন না করছেন কিন্তু নিজের সাহেবুল বাইতি ইয়াদহি মা ফি বাইতি, বাড়ির মালিকই জানে বাড়ির মধ্যে কি আছে। আমি কি গুনাহ করছি না করছি, আপনি কি গুনাহ করছেন না করছেন, কিন্তু আপনি ভালো করে জানেন, জানেন না? তাহলে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করবেন। কি করবেন? আমি আপনি আল্লাহর কাছে কি করব? সারেন্ডার করব, দোয়া করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো এটা ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ আজকে রাতে। আজকে রাতে অনেকগুলো এই ইবাদত বন্দেগী রয়েছে, এর মধ্যে এক নাম্বার যেটা করবেন সেটা হলো আপনি আমি রাত্রি জাগরণ। বলেন কি করবেন? রাত্রি জাগরণ করব, ঘুমাইব না। আরে 364 দিন তো ঘুমাই যায়, একটা দিন আগে জন্য দেন না। বিয়া বাড়িতে আছে না, দেখবেন অনেকে বিয়া বাড়ি লাগলে এই হলুদ সন্ধ্যা করতে করতে সারা রাত্রি কাটায়, কাটায় না? সে যদি বিয়ার জন্য কাটাইতে পারে, আমি আপনি গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে কি সারা রাত্রি জাগরণ থাকতে পারবো না? রাত্রি জাগরণ করব। দেখ 2 নম্বর, নফল ইবাদত বন্দেগী করব। কি করব? নফল ইবাদত বন্দেগী করব। যাদের উমরি কাজা আছে উমরি কাজা আদায় করব। নফল করার জন্য আপনি তো সারা জীবন অনেক হাজার বছর কাজা করছেন, পড়েন না। আচ্ছা, জোহরের কাজা করেছেন, পড়েন না। এগুলি এভাবে নিয়ম করবেন যে আমি আমার জীবনে যত ফজর নামাজ কাজা করছি না করছি, এটার যে শুরু যে কাজাটা এটা বলতেছে, অথবা শেষ যে কাজাটা এটা বলতেছে। এভাবে নিয়ম করে করে আপনি উমরি কাজা মানে জীবনের যে কাজাগুলো এগুলো আদায় করতে থাকবেন। 2 নম্বর। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। দেখবেন যে কত মজা লাগে। যারা পারেন না এরা কোরআন থেকে নিবেন, খুলবেন,
একটা কোরআন নিবেন। এখানে মসজিদে অনেক কোরআন আছে, আপনি যারা যারা পড়তে পারেন না তারাও কোরআনকে নিবেন। নেওয়ার পরে সারা বছর তার বুকে নেন না। আরে আল্লাহর কোরআন কিন্তু সারা বছর নেন না, আপনি আজকে রাত্রে কোরআনটাকে নিবেন, নিয়ে দুটো চুমু খাবেন, খাওয়ার পরে মুখের মধ্যে লাগাইবেন। যদি না করতে পারেন জায়গা জায়গা কাঁদতে থাকবেন, খুলবেন আর কাঁদতে থাকবেন। আল্লাহ এতেও কি করবেন, আপনাকে সওয়াব দান করবেন। আর যারা পড়তে পারবেন তারা তো পড়বেন। আজকে রাত্রিটা আল্লাহর জন্য কুরবানি দিয়া দিবেন, কোরআন পড়বেন। 3 নাম্বার। 4 নাম্বার, তাসবিহ তাহলিল করবেন। কি করবেন? 100 বার সুবহানাল্লাহ বলবেন। বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে 100 বার সুবহানাল্লাহ বলবেন। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। কয়বার? 100 বার। এরপরে বলবেন আল্লাহু আকবার 100 বার। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন 100 বার। এবার আস্তাগফিরুল্লাহ বলবেন 100 বার। এভাবে তাসবিহ তাহলিল করবেন। 5 নাম্বার কি করবেন? জিকির করবেন। কেমনে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি কি করব? জিকির আজকার করব। এর কত নাম্বার? 7 নাম্বার। 6 নাম্বার, তাওবা করব। তাওবার আসল অর্থ হলো আর রুজু হবে। আর রুজু হলো ফিরে আসা। বলেন কি? ফিরে আসা। বাংলাতে তো বলছেন, আর এটা বুঝেন না। ফিরে আসা। কি করবেন? ফিরে আসা। এতদিন যাই করছে বলে আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত যা করছি টুকু হয় না, আমাদের বারবার টুকু হয় না। সেখানে অনেকে খেলতে গিয়ে বাচ্চারা বলে কয় না না টুকু টুকু করেছি। তো আপনি এই মুহূর্ত পর্যন্ত যা করছেন বলে আমরা নামাজ পড়ছি না, ভুল করছি, রোজা রাখছি না, ভুল করছি, অন্যকে আঘাত করেছি, ভুল করেছি, অন্যের জায়গা দখল করেছি, ভুল করেছি, সুদ খেয়েছি, ভুল করেছি, মেয়েদের বলে বেপরদা চলেছি, ভুল করেছি। মেয়েদের জন্য তো পর্দা ফরজ। তো এই মুহূর্ত থেকে আপনি তওবা করে ফেলবেন যে আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না। তওবার আরেকটা অর্থ কি? নাদাম মানে লজ্জিত। বলেন সবাই, বলেন না, বাংলাতে বলেন লজ্জিত। মুখে দিয়ে বললেই তো মনে আসবো। যে কোনো জিনিস আপনাকে মনে আনতে গেলে আপনার মুখে বারবার শব্দ, ঠিক না? আপনি বলেন, সবাই বলেন লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া। আরেকটা হলো ফিরে আসা। বলেন ফিরে আসা। ফিরে আসা। এলে মনে আসবে যে ফিরে আসবে। আমি বলি না, এটা আল্লাহ বলেছে। কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন হে বান্দাগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর কাছে তওবা করে নাও। বলেন সুবহানাল্লাহ। বললে কি হলো? আল্লাহ এরপরে ঠিক বলে দিচ্ছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, ওই কিরকম জান্নাত এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই না আমরা কি করব? 7 নাম্বার তাওবা করব। কি করব? ফিরে আসব। অনেকে আছে না আরেকবার জায়গায় ভাড়া দিয়ে রাখছি, ভাড়া তুলে দেন, ভাড়া তুলে দেন। অনেকে আছে সুদ খাচ্ছেন, সুদটা পালাই রাখবেন, খাইবেন না। এর থেকে আর স্পষ্ট কোনো কথা হবে না। এটা তার টান দিয়ে বলতেছিল, টান দিয়ে মশা করে ফেলে তো একটু করে ফেলে দেবো না। কি কইছিল বন্ধ থাকছে, একটু ভুলে গেছে। তো ভুলার দরকার নাই, স্পষ্ট বলতেছি যারা অন্যের পাড়ার জায়গায় পাড়া দিয়ে রাখছেন সরাই দেবেন পাওয়াটা। যারা সুদ খাচ্ছেন সুদ ছাড়েন ছেড়ে দেবেন, যারা ঘুষ খাইতেছেন ঘুষ ছেড়ে দেবেন।
যারা অন্যকে আঘাত করে প্ল্যান নিয়ে রাখছেন, প্ল্যান শেষ, প্ল্যান শেষ হয়ে যেতে আজকে তরুণীরা ফিরে আসবেন, কাউকে আঘাত করবেন, নিজের বড় খাই, নিজের খাই, নিজে চলুন, অন্যকে আঘাত করার সময় আবার এগুলো ফিরে আসে, এটা নাম তোমার নাম কি? ফিরাই। অনেকে আছে নিয়োগ করে রাখছে, গাড়ি রাখি করে রাখছে, দিব কাউকে আঘাত দেওয়া চাই, আঘাত দিবেন, নিজের ভালো থাকবে, অন্যকেও ভালো, এটা আমি তো 8 নাম্বার গুনাহ ছেড়ে দিতে বলেন, কি করবেন? গুনাহ ছেড়ে দিতে। এটাও এটার ফাইল, এটা কাছাকাছি, এটা স্পষ্ট কথা, গুনাহ ছেড়ে দিতে। আজকে থেকে কি করবো? গুনাহ ছেড়ে দিব। যারা নামাজ পড়ি না, নামাজ পড়া শুরু করে দিব। যারা রোজা রাখি না, রোজা রাখবো। যে মহিলারা পর্দা করি না, আজকের থেকে পর্দা করবো। যে মহিলারা অনেকে আছে পর্দা করে না, ভাই নাই, চাচুর ভাই নাই, মামাতো ভাই নাই, তালাতো ভাই নাই, চাচা নাই, ইয়া নাই, এই একবার ওকিল ক্লাব, এগুলো তো খারাপ। এদের সাথে পর্দা করতে হবে। আপনার আপন ভাই না হইলে, চাচুর ভাই হইলে পর্দা করতে হবে। আপনার দেবরের সাথে পর্দা করতে হবে, বাবার সাথে পর্দা করতে হবে। আপনার শ্বশুর না হইলে, আপনার শ্বশুর হইলে সমস্যা নেই, কিন্তু চাচার শ্বশুর পর্দা করতে হবে। এগুলো তো পর্দা বড়, পর্দা করলে না, তাহলে আজকের দিকে পর্দা করা শুরু করেছে। গুনাহ ছাড়বে, এই পর্দা না করলে তো গুনাহ, নামাজ না পড়লে তো গুনাহ, রোজা না রাখলে তো গুনাহ। আজকে থেকে কি করবো আমরা? গুনাহ ছেড়ে দেব। 9 নাম্বার, 8 নাম্বার কি? 9 নাম্বার হলো কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া বলেন, কি করবো? কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবো। কেননা কান্নার এই চোখের জলের অনেক বেশি মূল্য রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েব জিনিস দেখাইতে, প্রকাশ্যে দেখাইতে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একদিন দেখলাম যে এক বান্দাকে অর্থাৎ আযাবের ফেরেশতারা ধরে ধরে তাকে জাহান্নামে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দেওয়ার আগ মুহূর্তে যখন ঢুকে যাবে, ঢুকার আগে তাকে একটা তার জীবনে আল্লাহর ভয়ে একটা অশ্রু বাড়াইছিল, জীবিত থাকতে অশ্রু বুঝে না, চোখের পানি, কান্নার পানি, চোখের সে অশ্রুটাকে তাকে ধাক্কা মেরে ওই জাহান্নাম থেকে সরিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এলা আমরা কি করবো? কান্নাকাটি করে কি করবেন? কিভাবে? যদি কান্না না আসে, আসলে অনেকের কান্না আসে না, পাথর হয়ে গেছে গায়ে, বুঝে মসজিদে আসে না, আলো নেয় না, আসে না, মানে বছরের জায়গা আসে না, মসজিদে আসে না, হুজুরের সাথে সালাম কালাম করে, মানে এমন হয়েছে মানে একদম পাথর হয়ে গেছে। এমন জায়গা আছে মানে কাদা আসে না, আমি সামনে পারি না, এমন আছে অনেক। তো ওনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আক্কু ফা ইল্লাম তাক্কু ফাতাদাকু, যে তুমি কাঁদো, যদি না কাঁদতে পারো ফাতাদাকু, তাহলে তুমি কাঁদার বাঁধো, বলেন সুবহানাল্লাহ। অনেক কাছে কাঁদতে পারে না, শক্ত, দিলটা শক্ত হয়ে গেছে, দিল নরম করার ওষুধ আছে, জিকির করতে বেশি, মানে বারবার জিকির করতে থাকবে, জিকির করতে 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 একটা সময় আপনি কি আপনার দ্বারা কান্না, আপনার মনটা কি হবে? নরম হয়ে যাবে। কারণ এটা তো ওই যে আল্লাহ তার রানা আলা কুলুবিল, অন্তরের মধ্যে কি হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, ময়লা করতে 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 এমন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখন আর কান্না আসে, আমি কাঁদতে চাই, কারণ তো আসে না, তাইলে বোঝা গেল আপনার অন্তরটা আমার মধ্যে কি হয়ে গেছে, গা শক্ত বেশি হয়ে গেছে। এটাকে নরম করে রাখলে ঘটেছে কি? জিকির বেশি বেশি করবো, তাইলে কান্না আসবে। তাইলে আমরা কান্না করে করে কি করবো? আল্লাহর কাছে দোয়া করব। আরেকটা কাজ করবো, সেটা কি? কবর জিয়ারত করবেন। যাদের সক্ষমতা আছে কবরে যাবেন, গিয়া দোয়া করবেন। কেননা সবরাত রাত্রিতে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রী ছিল, ওনার পরে ওই দিনের মানে টাকার দিয়ে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসার পরে আবার বাইরে চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে একটা চুপ পেলেন, আর কোন বউর কাছে গেছে কিনা, উনি বাইরে দেখলেন, বুঝে বুঝে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখলেন যে না,
অন্য কোনো করে নাই। পরে গিয়ে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শহরের রাত্রিতে তিনি ওনার কাছে নাকি সুতরাং জান্নাতুল বাকিতে গিয়ে তিনি সুহাদা উহুদের সুহাদা যারা আছে যারা সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন তাদের জন্য তিনি হাত তুলে দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই দেখে গেছে নবীর দিকে এই আমলটা পাওয়া যায়। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তিনি এদিকে চলে আসলেন, পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আসলেন। আয়েশা বললেন, আয়েশা কি হলো, তুমি কি আমার কাছে গেছিলা? ওই হুজুর আমি তো মনে করছি আপনি নিয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি তোমার উপর জুলুম করব? এটা না, আসলে আজকে জিবরাইল আলাইহিস সালাম একটু আগে আমার কাছে আসছে। আয়েশা বলছে, হে নবী আপনি আকাশের দিকে মাথাটা তুলেন। মাথাটা তোলার পরে তিনি বললেন যে আসমানের দিকে তাকান। তাকাইলাম, তাকানোর পরে 8টা দরজার মধ্যে 8জন ফেরেশতা, অর্থাৎ জান্নাতের 8টা দরজাতে 8জন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডেকে বলতেছে যে হে নবী আপনি শুনে রাখেন যে আজকে রাত্রিতে রুকু করবে তার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যে আজকে রাত্রিতে সিজদা করবে তার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যে আজকে রাত্রিতে দোয়া করবে তার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এভাবে 8জন ফেরেশতা 8 দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এভাবে ডাকতে থাকবেন আর সুসংবাদ দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এটা দেখানোর পরে বললেন যে হে নবী আপনার উম্মতের উপর আজকে রাত্রিতে 300 বিশেষ রহমত আপনার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু উমামা বাহিনী থেকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াতলু বিগুরুবি শামসি ইলা দুনিয়া, অর্থাৎ সর্বরাতে রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে লা ইয়াতলু মানে নিজে উদিত হবেন। ইয়াতলু অর্থ কি? উদিত হওয়া, মানে প্রথম আসমানে তিনি উদিত হবেন। হওয়ার পরে তিনি কি করবেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি যত বান্দারা আছে তাদের সবাইকে তিনি মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মুশরিক আও মুজাহিদ, তবে মুশরিক এবং যারা হিংসু, যারা শিরক করেওয়ালা, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিধর্মী আছে, তাদেরকে ক্ষমা করবেন না, এবং যারা হিংসু আছে তাদেরকে ক্ষমা করবেন। আর কয়েকজনকে ক্ষমা করবেন না বলতেছি। তো যাই হোক, আমরা শেষ যে আমলটা করবো সেটা কি করবো? আমরা কবর জিয়ারত করব। যাদের সক্ষমতা আছে কবর জিয়ারত করব। এরপরে আরেকটা আমল কি? শেষ রাতে সেহরিতে রোজা রাখা। বলে সুবহানাল্লাহ। বলে রোজা রাখলে বাদা কি করব? বাদা ছাড়া তো কিছু না, ফায়দা হবে। তো আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما من شعبان, যে ব্যক্তি শাবানের একদিন রোজা রাখবে ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান, তার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুন নিরান, এবং তার জন্য জাহান্নামের 7টি দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিন রোজা রাখলে কি করবে? আপনার জন্য 8টি জান্নাতের দরজাকে খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 7টা দরজাকে বন্ধ করে দিবেন। তাইলে আপনি আমি কি করব? কালকে সেহরিকে আজকে রাতে রোজা রাখবো। এই কাজগুলি পারবো তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমরা তওবা করব, ইবাদত বন্দেগী লিপ্ত থাকবো। আরেকটা, হ্যাঁ, আপনি ইবাদত যে বন্দেগী করবেন এর আগে কিছু ওসিলা লাগবে। আপনার দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে? কিছু ওসিলা লাগবে। ওসিলা কি? এক নাম্বার, আপনি দান করবেন। বলেন কি করবেন? দান করবেন। আপনি দেখবেন আপনার আশেপাশে, বাড়ির আশেপাশে এতিম আছে, এতিম থেকে ডেকে আনেন 500 টাকা হাতে দিয়ে দিন। কোনো বিধবা নারী আছে কিনা আপনার আশেপাশের বাড়িতে? বিধবা নারী, তাকেও টাকা দেন। কোনো গরিব আছে কিনা? একদম গরিব, একদম নিরেট গরিব, আসলে খানা খেতে কোনো খাইতে পারে না, তাদেরকে টাকা দিতে দান করবেন। কি করবেন? দান, ওসিলা। এই দানের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন যে লা ইয়াতাখাত্তাউ আল বালা তাসাদদাকু বাদিরু বিসসাদাকাত, তোমরা সদকার দিকে দৌড়াও, বেশি বেশি সদকা দান করো। লিআন্না আস-সাদাকা লিআন্না আল-বালা লা ইয়াতাখাত্তাউ, কেননা বালা মুসিবত এই সদকাকে ডিঙ্গে যেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কথা বলছেন না? কথা বলছেন না?
আপনি যদি দান করেন ওই দানটাকে ভেঙে আপনার উপর মুসিবত আসতে পারবে না। বলেন সুবহান। মনে করেন আপনার ভাগ্যে লিখেছিল যে একটা খুব বড় একটা মুসিবত আসবে। মনে করেন আপনার একটা ভাগ্যে লিখেছিল আল্লাহ লিখে রেখেছিল যে আপনি একটা অসুস্থতা হবে, যেখানে 20-30 হাজার টাকা খরচ হবে। আল্লাহ কি করবেন? এই অসুস্থতাটা আপনাকে দিবেন না যদি আপনি আজকে রাতে একটা এতিমের হাতে 100 টাকা 500 টাকা তুলে দেন। অর্থাৎ দান করলে ওই দানটাকে নিয়ে আপনার উপর কোনো মুসিবত আসবে না। বলেন সুবহান। তাহলে দানের ফজিলত আছে রে ভাই। দান করবেন, বিশেষ করে আপনার আশেপাশে দেখবেন আপনি প্রতিবেশী ভাই, আপনি প্রতিবেশী, আপনার আশেপাশে যারা না আছে একটু ছোট্ট ঘুরে দেখেন। যারা ধনী আছেন একটু ঘুরে দেখেন যে আমার আশেপাশে যারা আছে এখানে খায় না, খানা টানা আসেনি, টাকা পয়সা আসেনি, একটু বুঝ দিয়া দেখেন। বলি যাই হাত করুন, প্রতিবেশী কি আছে আরেকটা হাদিসে আছে যে ইন্না যুল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। মুমিনের জন্য তার ছায়া হবে কিয়ামতের মাঠে তার সাদাকা। বলেন সুবহান। যদি দান করেন ওই দানটা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আরশে আজিমের যে ছায়া আছে ওই ছায়াটা আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। বলেন সুবহান। যে কিয়ামতের মাঠে কত হাত উপরে আপনার জন্য সূর্য উঠে আসে, যে কষ্ট হবে সেই কষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন দান করার মাধ্যমে। তাইলে আমরা দোয়া করার আগে কি করবো? ওসিলা করবো। কি করবো ভাই? ওসিলা করবো। মনে করেন 2 টাকা নামাজ পড়লেন, এরপরে 10 টাকা দান করলেন, এরপরে আপনি আরো মনে করেন জিকির আজকার করলেন, এমন ভাবে খোঁজ খবর দিলেন, আত্মীয়দের খোঁজ খবর দিলেন। আজকে আপনি কি করবেন? আত্মীয়দের বড় চাকরি যারা আছে, যারা ভাই বোনেরা আছে তাদের সবাই খোঁজ খবর দিবেন, ভালো করে জিজ্ঞেস কোনো কিছু আছে, এটাও একটা কাজ। এভাবে যদি করতে পারেন তাহলে আপনি আমার কি হবে? এই দোয়াটা যদি তওবা করি আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন, তবে 8টা শ্রেণীকে মাফ করবেন না। বলেন কয়টা শ্রেণী? 8টা শ্রেণী। মনে রাখবেন, কথা বলবেন না, কে কথা বলবেন না। 8টা শ্রেণীকে আল্লাহ মাফ করবেন না আজকে রাত্রিতে যদি সে তওবার মতো তওবা না করে। এক, মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করবে তাদেরকে আজকে রাতে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নাম্বার, জাদুকর যারা জাদু করে, জাদু করে হারাম, কেউ যদি জাদু করে তাকেও আল্লাহ ক্ষমা করবেন না। 3 নাম্বার, গণক। দেখবেন আপনাদের এলাকায় কিছু করে গেছে তো চাউলের কাঠি দিয়ে আসবে, কাছে করবো আঙ্গুলটা দেন, আঙ্গুলটা দেন, গণি এবারে গণিটা আপনার বাইক করবো। ওই গণকের কথা যে বিশ্বাস করবো আর যারা গণকগিরি করবে তাদের আজকে ক্ষমা হবে না যদি সে তওবার মতো তওবা না করে, তওবায় নাসুহা করতে হবে, একনিষ্ঠ করবে, তাইলে আল্লাহ ক্ষমা করবে। 3 নাম্বার, মদ্যপ যে মদ খায় আরো যা যা আছে, মদের ভাই আছে না আরো কিছু, যেটা খাইলে আপনি কি হয়ে যান? অসুস্থ হয়ে যান, মানুষকে মানুষ মনে করেন না। এই সমস্ত কর্মকাণ্ড যারা করবেন বা খান তাদেরগুলো আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে দিবেন এবং ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি আমাকে আজকে রাতে ক্ষমা করবেন না। এবং পিতা মাতার অবাধ্য যে তাকেও আজকে আল্লাহ ক্ষমা করবেন না। অনেকে আছে পিতা মাতা বলে তোমার তাহাজ্জুদ করবে, তুমি 5 ওয়াক্ত সঠিক নামাজ পড়ো, মা বাবার সাথে ভালো আচরণ করবে, বাস তোমার কোনো জানা নেই। তুমি তাহাজ্জুদ করলে সময় করলা, মা বাবাকে দেখলা, মা বাবা টাকা দিলা, মা বাবা টাকা দেওয়ার সময় হিসাব শুরু হয় করে মা বাবার সাথে বেশি টাকা দিতে আপনি গ্রাম থেকে 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, হিসাব করলেন, আল্লাহ আপনার সাথে হিসাব শুরু করে দেবেন। আপনি যদি হিসাব করেন মা বাবার ক্ষেত্রে আল্লাহ আপনার সাথে হিসাব চুকানো শুরু করে দিব। এদিকটা দেখবেন ব্যবসা লস হয়ে গেছে, এদিকটা ব্যবসা লস হয়ে গেছে, এদিকটা ক্ষেত্রে হয়ে গেছে, এদিকটা হিট হয়ে গেছে, শিলা বৃষ্টি দিয়ে দিব। আপনি যে ওই যে চুকাইছেন, আপনি তো বাবা মার সাথে কি করছেন? টাকা গোনা শুরু করছেন। আল্লাহ কি করবেন? আপনার সাথে টাকা গোনা শুরু করবেন, ঠিক না? তাইলে বাপ মার সাথে যারা সম্পর্ক খারাপ আজকে আপনি যে মাপ পাইতে গেলে বাপ মার সাথে সম্পর্ক 100% ক্লিয়ার করে দেবেন। বলেন কি করতে হবে?
100% মা বাবার সাথে সম্পর্ককে ক্লিয়ার করতে হবে, আয়নার মতো পরিষ্কার করতে হবে সম্পর্ক, এই যুক্ত তাইলে আপনার নামাজ কেরামত করবে। এই মানে আপনারা আপনার বাবা মা চুপ করে দেখছেন আসলে যদি তুলা তুলা দেখবে তাহলে তো পৌঁছে মেরে গেলে প্রশ্ন প্রশ্ন করে তুলা আপনি যে প্রশ্ন করছিলেন এটা যদি তুলা সাপ করে রেখে গেছিল তাহলে তুলা তুলা পৌঁছে মহিলা যাইতে দিকে ঠিক না? বাপ মা যদি আপনার তুলা পরিষ্কার করে রেখে দিত সে আমার কথাটা বুঝতেছেন সবাই, অনেকে বুঝবে না, বুঝলে তো কঠিন কথা করবে, কঠিন না বুঝতে বাস্তবতা। বাবা মা যদি আপনাকে আধা মনে পরিষ্কার করে রেখে দিত ওই রাত্রিতে আপনি শেষ রাতে ভালো যেতেন, কান্নায় পড়ে মরে যেতেন। আপনাকে ফুলফিল বাপ মা পরিষ্কার করেছিল, সেই বাপ মাকে আপনি ফুলফিল সমাধান দিতে হবে। বাপ মার সাথে আপনার ফুলফিল মিল মহব্বত হয়ে যেতেই হবে। যদি আজকে রাত্রে ফুলফিল সমাধান না হয় আপনারও আজকে রাত্রে প্রমাণ নাই। বুঝুন ভাইয়া হাতে দিতে কেমন বাপ করে হাতে বুঝুন দিয়া আমি সুবিধা দিয়া কাবার মধ্যে কি করে দিয়া আপনার গরুতে কাবার মধ্যে আছে। এই কাবার মধ্যে দেখলে হজর সব হবে না, বাপ মার চেহারার দিকে তাকাইলে হজর সব দিয়ে দিবেন। কে বলছে? আমি সেই কথা বলে এটা কাবার ইমাম কোন বুঝে না, এবারে জায়গা কাবার ইমাম বুঝতে হবে নিজের কোনো কাবার ইমাম তৈরি। বাপ মার সাথে যাদের সম্পর্ক খারাপ তাদেরকে সবাইকে বলবো বাপ মার সাথে সম্পর্ক আছে, আমি বাপ নাই বাপ নাই বলছেন আপনার বাপ হবে না। আপনি বাপ মার সাথে হিসাব করবেন, আল্লাহ আপনি আমার সাথে হিসাব করা শুরু করে দেবেন। গেল বাপ মার সাথে মনে করলো আমরা সমাজে তবা করবো বাপ মার সাথে মিলে গেছি। আজকে 6 নাম্বার আত্মীয়তার সম্পর্কটা চিহ্ন করে রাখছেন, তাদেরকেও ক্ষমা হবে। ভাইয়ের সাথে কথা নাই, মা বাবার সাথে কথা নাই, আত্মীয়র সাথে কথা নাই, তাদের সম্পর্ক নাই, তাদের সম্পর্ক আজকে জোড়াই নিয়ে আপনার মুক্তি আছে, আপনার মুক্তি নেই। আর এটা প্রকাশ করার জন্য কতই মৃত্যু না মিললে তোবা না মিললে কি নাই তোবা নাই, তোবা হচ্ছে আপনি মিললেন না তোবা করলেন তোবা হলো মিলতে হবে। যার সাথে সাথে সম্পর্ক খারাপ তার সাথে মিলতে হবে, মিললে আপনার আজকে রাত্রে মুক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। গেল 8 নাম্বার। 9 নাম্বার যারা ব্যভিচার করেছেন তাদেরও ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। অনেক কাছে ব্যভিচার মানে তার বউ আছে বাড়িতে, এই বউ তুই আরেকজনের কাছে গেছে বিয়াদব, ওই বিয়াদবগুলো আজ ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত খাস দিলে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যভিচারকারীর ক্ষমা নেই। সে পুরুষ হোক মহিলা হোক, যদি কোনো মহিলা তার স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের কাছে যায় ওই জাহান্নাম ওই নারীটাকেও আল্লাহ ক্ষমা করবেন না। ওই নারীকেও ফুলফিল আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ মাফ করে দেব, সারেন্ডার আর জীবনে করতাম না। তাইলে না মনে মনে মুখে মুখে তওবা করতে কেন করবে, সাইরা দিতে হবে, তাওবা নাসুহা করতে হবে। অর্থাৎ যা করছি সাইরা দিচ্ছি আর সামনে করতাম না আর লজ্জিত হয়ে গেল, এই তিনটা কাজ করলে আপনার তাওবা নাসুহা হবে। এরপরে আসেন 9 নাম্বার 10 নাম্বার হিংসুক যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ইয়াকুল হাসাদ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসাদা কামা তাকুলুন নার আল ফাতার। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদেরকে কি করে দেয়, তোমাদের নেকিগুলোকে এভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা হিংসুক আছে তাদের কাছে হিংসা করে আরেক কথা ভালো করতেছে ভালো। যারা হিংসুক আছেন আজকে রাত্রিতে মহিলা ও পুরুষ আজকে রাত্রিতে আপনি ফিরে আসেন, হিংসা করবেন। আরেকটা ভালো হয়েছে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনি কৃপণ হন, আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, ওই ব্যক্তির দিকে তাকাইয়েছেন। তারপরে হিংসা করার দরকার নাই, হিংসা করবেন মাফ নাই। বলেন হিংসা করবেন কি নাই? আমি কি কোনো শুনতে আওয়াজ করতেছি? শুন নাই, শুন নাই, এটাই বাস্তবতা। শুন দরকার নেই। হিংসা করলে আজকে রাত্রে মাফ নাই, হিংসা ছাড়বেন তওবা করবেন তাহলে আজকে রাত্রে মাফ আছে। 11 নাম্বার যারা সুদূর আছেন তাদের মাফ দিবেন, সুদ ছেড়ে দিবেন, তওবা করবেন তাইলে আজকে রাত্রে মাফ আছে। তাহলে মাফ এত গুরুত্বপূর্ণ রাত্রে আপনার মাফ নেই। এই কারণে যারা সুদ খাইছেন তারা আসলে বেনিফিট নেবেন, দেখে ভাই তোমার আসলে দিয়ে সুদ দিতে হবে, নিলেও দিয়ে দেবেন, যদি নিয়ে থাকে
শুধু টাকা আমার অর্থাৎ সুদ খাইবে না, সুদ যারা খাইবেন দিবেন তাদের কি হবে এই আজকে তোবা করে তোবা করার জন্য আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। এই দিন তোবা করলে মাফ করবে। সর্বশেষ যেটা টাকনুর উপরে যারা কাপড় পরিধান করেন পুরুষ তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে তওবায় নসুহা না করবে যে আল্লাহ টাকনুর থেকে আজকে থেকে টাকনুর নিচে আর পায়জামা লুঙ্গি পরবো না, এভাবে তওবা যদি করতে পারেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি করতে পারেন আর এবার কোনদিন যদি একটু থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আজকে রাতে আমাদের সুন্দর ভাগ্য দিবেন আল্লাহ তাআলা। সামনের বছরটা আমাদের রিজিক বাড়ায় দিবেন, হায়াত বাড়ায় দিবেন। হায়াতের দুই প্রকার, একটা হচ্ছে দীর্ঘ হায়াত আর একটা হচ্ছে নেক হায়াত। দীর্ঘ হায়াত মানে আপনি মরা ছাড়া একবারে প্রসাদ পায়খানা জায়গা করতেছেন আর করে দিয়েছেন মরবে না, এটা বলে দীর্ঘ হায়াত, এটা বিপদ। আপনার জন্য বিপদ, আপনার আত্মীয় স্বজনের জন্য। আর নেক হায়াত বলা হয় আপনি সুস্থ সবল হতে পারেন, যতদিন বাঁচলেন সুস্থ সবলভাবে বেঁচে গেলেন, এটার নাম বলা হয় নেক হায়াত। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত চান না নেক হায়াত চান? নেক হায়াত। বলেন সবাই কি চাইবেন? নেক হায়াত চাই। যে আল্লাহ আপনি আমাকে যতদিন পৃথিবীতে বাঁচায় রাখেন, মানুষের মানে যে মানুষ আমার মলা চালু করে এমন হতে না হয়, আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ নেক হায়াত, অর্থাৎ আপনার এবাদত বন্দেগী করে যেন শেষ মুহূর্তটা ত্যাগ করতে পারি, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দিয়ে দেবেন। তাহলে আপনার নেক হায়াত চাই। কি চাইবো ভাই? নেক হায়াত চাইবো। সর্বশেষ কথা শেষ, সর্বশেষ যে কথাটা বলবো এটা চলবে সবাই। একটা কবিতা বলি, কবিতাটাই আমার শেষ কথা। সেটা হলো কবি নজরুল বলেছিলেন, যখন তুমি এসেছিলে বলে কেঁদেছিলে একবার, তুমি এসেছিলে এমন জীবন তুমি করবে যখন মরণে হাসিলে তুমি কাঁদিতে বল। যখন আমি পৃথিবীতে আসছিলাম তখন আমি একলা কাঁদছিলাম, আমাকে দিকে আমার আত্মীয় স্বজন সবাই হাসছিল। এটাই সব বাচ্চা একটা হইলে কয়েকটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে কয়েকটা সবাই হাসে, অথচ বাচ্চাটা কাঁদে। এবং কবি বলতেছেন এমন জীবন তুমি করিবে যখন মরণে হাসিলে তুমি কাঁদিবে বল। এমন জীবন তুমি গঠন করবা যখন তুমি মরবা, যাতে করে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও, সারা পৃথিবীবাসীরা তোমার জন্য কাঁদে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করতে পারবেন নি? পারবেন ভাই? ইনশাআল্লাহ। অনেকের মনে সন্দেহ আছে নাকি? বলেন না কেন সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমন জীবন আপনি গঠন করবো যাতে আমি মরলে কেউ হাসে না, সবাই যাতে কাঁদে, সবাই যাতে বলে লোকটা ভালো ছিল, লোকটা আমাদের কল্যাণ করেছিল, এই লোকটার আমরা কোনোদিন কষ্ট পাই নাই, এমন যাতে সবাই বলে। মাটির দেহ নিয়া তুমি কখনো করিও না বলাই, দুচুকু বললে হলেও দেখবা পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সেই হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবরে, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। মাটির দেহ নিয়া তুমি কখনো করিও না বলাই। পরে করবেন সবাই মাটির দেহ চলে যাবে। আমার আপন কাকা আমার সাথে বসেছিল আগামী রোজায়, আমার সাথে বসার কথা বলতেছে, বলতে বলতে পরিস্থিতি করে তোমরা চলে গেছে। আধা মিনিটের আগে এই নিঃশ্বাসটা তিনি ছেড়ে চলে গেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে মাটির দেওয়ায় টুনটুন জীবনটা ভাই কি টুনটুন টুনটুন বুঝিনি, একদম সিম্পল। শ্বাসটা ভিতরে গেছে, না বাইরে হইলেই সব শেষ। বলেন না বাইরে হইলেই বাইরে ভিতরে না গেলেই সব শেষ। সুতরাং মাটির দেহ নিয়ে তুমি কখনো করিও না বলাই, দুচুক বন্ধ হলে দেখবা পাশে কেউ নাই। আসলে তো পাশে কেউ থাকবে না, আপনার খবরে সবাই যাবে না, কেউ আয়া করবে, সবাই কি করবে? এসে করবে। আপন রোজা নামাজ এবং রোজাই হবে কি? নামাজ এবং রোজাই আপনি আমার আপনের জন্ম। এই নামাজ রোজা হাদিসে একটা হাদিস বলে শেষ করে এত বিপদ ভাই এটা সারা আছে। কেউ যখন মারা যায় তার পিছনে পিছনে তিনটা জিনিস যায়, একটা হচ্ছে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার মাল এবং তার আমল যায়। পরিবার বলতে তার ভাই বোনেরা যারা বাইরে থাকে পিছনে এরা পয়সা যায়। দুই নাম্বার তার সম্পর্ক বলতে কিছুই নেই, সেটা সবার উন্মুক্ত খাটিয়া সবাই মানে সেটা আসলে সবাই পূর্ণের মানে না, তাদের জন্য মন
এটা যাইব বাল বলতে হইল সময়টা যেটা বলে সময়টা কোনটা খাতে এটা আবার আপনারা দিয়া কি করবে শেষ করেন না ফিরে আসবে ভয়ঙ্কর আমল আপনার কি হতো আমলটাই বাকি থাকবে যে আমলটা আপনার আমার অন্ধকার কবরে বাতি বলে সুবহানাল্লাহ আল্লাহ হায়াতটা যিনি এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর আমল তাহলে ভালো আমল না করা হবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আরেকটা আমল আছে যারা পারেন আজকে থেকে আমল করবেন, সালাত তাসবিহ করবেন, আর ভূমিকা আদায় করবেন। এই রাতে বিশেষ করে কোনো নির্দিষ্ট নামাজ নেই, আমরা ভূমিকা আমাদের কাজ অনেকে সবারই কাজ আছে, কাজের মধ্যে আদায় করতে থাকবেন আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। বিশেষ করে যাদের তৌফিক হয় সালাত তাসবিহ নামাজটা পড়বেন। সালাত তাসবিহ নামাজটা হলো 4 রাকাতে 300 বার এই যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা প্রত্যেক রাকাতে 75 বার পড়লে 300 বার 4 রাকাতের মাধ্যমে হয়ে যায়। কিভাবে দাঁড়াইবেন এই নিয়মে যে সালাত তাসবিহ নামাজ পড়তেছি বলে আল্লাহু আকবার হাত বাঁধার পরে আউযু বিসমিল্লাহ বলে সানা পড়বেন, সানা মানে পড়বেন, পড়ার পরে আউযু বিসমিল্লাহ পড়বেন, পড়ার পরে সূরা মিলাইবেন, ফাতিহা পড়বেন, সূরা মিলাইবেন। সূরা মিলানোর পর আপনি 20 বার 15 বার আপনি কি করবেন ইয়াটা এই যে দোয়াটা করবেন। সূরা কেরাত মিলানোর পর রুকুতে যাবেন না, যাওয়ার আগে কি করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার। কতবার 15 বার করার পরে আপনি এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই 4-3 বার পড়বেন। পড়ার পরে এটা এই দোয়াটা এখানে এই রুকুতে থাকা অবস্থায় 10 বার পড়বেন। কি করবেন 10 বার। দোয়াটা কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বাস দোয়াটা করার পরে রুকু থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে আপনি আবার আল্লাহু আকবার বলে চলে যাবেন না, সেটা যে আপনি দাঁড়িয়ে আবার পড়বেন এটা দোয়াটা 10 বার। কয়বার 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখানে হলো 35 বার। কতবার হলো 35 বার। এরপরে আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদাতে যাওয়ার পর সেজদাতে যে তিনটা তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। পড়ার পরে এই দোয়াটা সেজদা থাকাকালীন অবস্থায় পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পড়বেন। পড়ার পরে আবার সেজদা থেকে বসবেন না, বসার পরেও আপনি কি করবেন আবার 10 বার পড়বেন। 10 বার পড়ে আবার আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। যাওয়ার পরে সেজদাতে আবার 10 বার পড়বেন। আবার সেজদা থেকে উঠে সরাসরি দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে যখন না দাঁড়ায় বসবেন, বসে কি করবেন এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি 10 বার পড়বেন। তাইলে নিচে হইলো 20 বার 40 বার, দুই সেজদা থেকে আবার 20 বার থেকে 40 বার, আর রুকুকালীন অবস্থায় রুকুর আগে পিছে বসানোর পরে হইলো 35 বার। 35 আর 40 মিনিট কত হইলো? 75 এই 75 বার এক রাকাতে। এরপর দ্বিতীয় রাকাতে আপনি আল্লাহু আকবার না বলে দাঁড়াবেন, কারণ যেহেতু আপনি আল্লাহু আকবার বলে বসছিলেন, বসার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পড়ার পরে আপনি দাঁড়ায় গেছেন। দাঁড়াইলে যে তখন আল্লাহু আকবার বলবেন, এমনি দাঁড়াবেন। এভাবে দ্বিতীয় রাকাতে পড়ো, আপনি চতুর্থ রাকাতে দাঁড়ায় গিয়েও এভাবেই দাঁড়াবেন। দাঁড়ায় একদম শেষ যখন আপনি আত্মায়াতুল পড়বেন, আত্মায়াতুল পড়বে প্রথম বৈঠকে আত্মায়াতুল পড়বে 10 বার পড়ে আত্মায়াতুল পড়বেন, তো শেষ বৈঠকেও আপনি আত্মায়াতুল পড়বে 10 বার পড়ে এরপরে এই আত্মায়াতুল শুরু করবেন। এভাবে ইনশাআল্লাহ আমরা যারা পারি এই 4 রাকাত নামাজ 300 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার মাধ্যমে এইটা পড়ব। পড়লে ফজিলত কি? ফজিলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি যদি পারেন এই নামাজটা প্রতিদিন পড়বেন, যদি না পারেন তাহলে সপ্তাহে একবার পড়বেন, যদি না পারেন মাসে একবার পড়বেন, যদি না পারেন তাহলে বছরে একবার পড়বেন, যদি কাকা না পারেন তাহলে কমপক্ষে জীবনে হলেও একবার পড়বেন। সুবহানাল্লাহ। আপনি হবে আপনার নতুন পুরাতন ছোট বড় জানা অজানা যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা এই নামাজ পড়ার মাধ্যমে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজ রাত্রিতে ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।